দুনিয়া মনের ক্ষেত্রে একটা আগাছা, আগাছাটা সামনে ঘুরে গোটা সিরে ফেলাইলে 10টা সিরে ফেলাইলে আরো 100টা ধরবো। এই আগাছার গুটার বিষ থেকে বাঁচতে হইলে গোটা সিরে ফেলানি বুদ্ধিমানের কাম না গাছটা উপরাইয়া ফেলা বুদ্ধিমানের কাম? এবার বলেন, হুব্বে দুনিয়ার আগাছার গাছ উফরানির ব্যবস্থা কি? মরণের স্মরণ, মরণের স্মরণ। এই জন্য রসুল বলেন যে দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে তার শহীদি মরণ হবে। ওই রাজার আর রাজার মুরিদ, রাজা আর রাজার ফিরের কথা ঘটনা স্মরণ করুন। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, ওই মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো যেই মরণ দুনিয়ার সমস্ত বুকবিলাস চিরকালের জন্য বন্ধ করে দেয়। রাসূল যে বলছেন যে যে দিন মরব তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যাবে, এর একটা বিবরণ আছে আরেক হাদিসে। সেই হাদিসে আল্লাহ রসুল বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। প্রতিটি মানুষের কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে আর না হয় জাহান্নামের একটা কুণ্ড হবে। বস কবর জগৎ সারা দুনিয়ার মানুষের জন্য কবর জগৎ 2 ভাগে বিভক্ত। একদল মানুষের জন্য কবর জগতে ঢুকবে, জান্নাতের বাগানে ঢুকে যাবে, আর একদল মানুষ মরণের পরে কবর নামে জাহান্নামের অগ্নিকুণ্ডে ঢুকে যাবে। এই কারণে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা মানুষের মরণের সময় যে ফিরিস্তা তার জান বাইর কইরা নিতে আসে, নাম চিনুননি কেউ? আজরাইলেন প্রধান, তার অধীনে আরো অসংখ্য অগণিত ফিরিস্তাদের 2টা বাহিনী আছে। একটা বাহিনীর নাম রহমতের বাহিনী আর একটা বাহিনীর নাম গজবের বাহিনী। আজরাইলের অধীনে এই 2 দল ফিরিস্তা আছে। আল্লাহর রাসূল বলেন, আজরাইল তার ফিরিস্তার বাহিনী নিয়ে যখন কোনো মানুষের জান বাইর করতে আসেন, তখন যদি দেখা যায় সে দুনিয়ার পাগল ছিল না, সে আখেরাতের পাগল ছিল। আসেনি সর্বযুগেই সমাজে 2 শ্রেণীর মানুষ আসেনি? একদল দুনিয়ার লোভ চরিতার্থ করার চেষ্টায় মেহনতে সারা জীবন ব্যস্ত, আর একদল আখেরাতের সাফল্য লাভ করার চেষ্টায় সারা জীবন ব্যস্ত। আজরাইল এসে যদি দেখে এই লোকটা দুনিয়াদার না, এই লোকটা দিনদার, আল্লাহর রাসূল বলেন তখন আজরাইলে তারে জাহান্নামটা দেখায়। বলুন, দুনিয়াদার রে না দিনদার রে? হ্যাঁ হ্যাঁ, দিনদার, দিনদার। আজরাইলে যখন লোকটা দিনদার, লোকটা দুনিয়ামুখী ছিল না, লোকটা আখিরাতমুখী ছিল, রাসূল বলেন তখন আজরাইলে তারে জাহান্নামটা দেখায়। দেখাইয়া বলে, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। জান বাইর করার পরে না জান বাইর করার আগে? হ্যাঁ, আগে, আগে স্মরণ রাখেন। জান বাইর করার আগে জাহান্নামটা দেখাইয়া বলে, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন, কারণ তুমি এই মরণের কথা স্মরণ করিয়া করিয়া মনের ক্ষেত্রে থেকে দুনিয়ার লোভ নামের আগাছাটা উপড়াইয়া ফেলাইয়া দিসলা, এই কারণে এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, আজরাইলে তারে জান্নাত দেখায়। এরপরে কি দেখায়? জান্নাত দেখায়। জান্নাত দেখায় বলে, জান্নাতের এই বাড়িটা আল্লাহ শুরু থেকেই তোমার জন্য বানায় রাখছেন, আর কাউকে দিছেনও না, কোনোদিন আর কাউকে দিবেনও না। এই প্রসঙ্গে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানাইছেন না, প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো বলেছেন, জান্নাতের বাড়িগুলি কত বড়। রাসূল বলেছেন, একদিন চিরকালের জন্য মাটির বিছানায় শুইতে হবে। একদিন মাটির বিছানায় শুইতে হবে। সেই দিন যে বিবির জন্য পাগল আজকে তুমি, সেই বিবি তোমার সাথে কবরের ঘরে যাবে না। যে বাচ্চাকে খাওয়াবার জন্য, যে বাচ্চাকে সুখে শান্তিতে জীবনযাপন করাবার জন্য দিন রাত করো, রাত্রে দিন করো,
এই বিবি বাচ্চা সকলের আগে কইব, আরিফরিরে ডাক্কা কইব, মরা লাশ ঘর থেকে বাইর করো, তাড়াতাড়ি মাটির তলে খাদাও। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর একটা জগতের নাম। আমরা মনে করি কবর একটা গর্তের নাম, না, কবর একটা জগতের নাম। মুহাদ্দিসিনে কেরাম এই কবর সংক্রান্ত হাদিসের ব্যাখ্যায় চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, আমি আপনারা শোনাই। এক বেটা সৌদি আরব চাকরি করবার লাগে যাইতো, দালাল ধরছে। দালাল তো দালাল হয়েছেন উনি, আপনারা যদি ভিসা যদি হয় 3 লাখ টাকা, হের কাছ থেকে আদায় করে 12 লাখ টাকা। এরপরও আজকে ফ্লাইট, কালকে ফ্লাইট, 1 মাস পরে ফ্লাইট, 6 মাস পরে ফ্লাইট, এইগুলি করতে 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 10 লাখ টাকা মাই রাখে, এরপরে আর ফ্লাইটও হয় না, যাইতে পারে না। এরকম কাণ্ড হয় কি না? হয়। এইরকম এক দালালের খপ্পরে পড়া এক বাঙালি জমি জমা বিক্রি করিয়া বউয়ের জেওয়ার বিচ্ছা দালালের হাত দিয়া দিছে। এখন দালালে আর যাইবার ব্যবস্থা করে, হ্যাঁ ঘুমাইলেই দেখে বিদেশ গেছে গা, ঘুমে ধরলেই দেখে গেছে গা সৌদি আরব। 50,000 টাকা মাসিক বেতনের চাকরি পাইছে, আর দুমবার ঘুষ খায়, ঘি খায়, রুটি খায়, কিমা খায়, আর লাখ লাখ টাকা বাক্সর মধ্যে জমাইতেছে। বাড়িতে আইবার সময় লাখিস বড়ার টাকা লইয়া আইতো। এমন সময় বাজে বেলা 9টা, রাত্রে ঘোরাফেরা করতে করতে দালালের ভিসে দূরতে দূরতে রাত্রে ঘুমাইছিল 3টার সময়। আর সকাল 9টা বাজে স্বপ্নে দেখতেছে সোনা রূপা টাকা পয়সা বাক্স ভরতাছে, বাড়িতে লইয়া আইতো। এই সময় বিবি গিয়া দিছে ধাক্কা, ধাক্কার সুদে ঘুম বানছে। কয় বেলা 9টা বাজে, নাস্তা খাইবা কোন সময়? কয় তুই সব বনাশ করছ। কি করছি? কয় একটা বাক্স ভরা সোনা রূপা টাকা পয়সা তুই নষ্ট করে আলছিস। আমি কেমনে নষ্ট করলাম? কই পাইলে এইগুলি? কয় আমি এই ঘটনা আমি দেখছি, এইগুলি আমি জোগাড় করছি। তুই এক ধাক্কা দিস, আর দেখি কিচ্ছু নাই। ওহন যদি বউয়ে কয় তোমার পাশে বইয়া আমি রুটি বানাইলাম, তরকারি ভাগ করলাম, রুটি সেকলাম, তোমার লাগে খানা তৈয়ার করলাম, তুমি খালি নাক দেখাইলা, কই ফাইলা বাক্স, আর কই ফাইলা সোনা রূপা, আর কই ফাইলা টেহা ফাইয়া দেখলা, আমি দেখলাম না কেন? তুমি যেটা দেখলা আমি দেখলাম না কেন? এই প্রশ্নের যেই জবাব। তুমি দেখলা এই সমস্ত ধন সম্পদ, আমি দেখলাম না কেন? এই প্রশ্নের যেই জবাব দুনিয়ার মানুষে আর কবরের মানুষে যা কিছু দেখে কবরে আজাব গজব, দুনিয়ার মানুষ দেখে না কেন? ওই প্রশ্নের সেই জবাব। তাইলে স্বপ্ন একটা গর্তের নাম না একটা জগতের নাম? ঠিক তেমনি ভাবে কবর একটা গর্তের নাম না, একটা জগতের নাম। এখন বুঝছেন নি? দেখুন, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা মানুষের কবর জগৎ তারে প্রতিদিন ডাকে আর কয়, প্রত্যেক দিন ডাকে আর কয়, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল যুলমাতি, আনা বাইতুদ দুদি, আনা বাইতুত তুরাব। আমি অন্ধকারের ঘর, ঈমান আমলের বাতি লইয়া আমার ঘর আইও। আমি একা থাকার ঘর, ঈমান আমলের সঙ্গী নিয়া আমার কাছে আইও। আমি সাপ বিচ্ছুর ঘর, ঈমান আমলের লাঠি নিয়া আমার ঘরে আসবা। আমি মাটির ঘর, ঈমান আমলের বিছনা সাথে লইয়া আইও। আল্লাহর রসুল বলেন, প্রত্যেকটা মানুষকে তার কবরের জগৎ প্রতিদিন এইভাবে ডাকে আর কয়, ডাকে আর কয়, ডাকে আর কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা
কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের আর কতদিন বাকি। লোকেরা রাসূলকে জিজ্ঞাসা করতো কিয়ামত হবে যে আপনি বলতেছেন কতদিন বাকি। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত দুই প্রকার আছে। একটা হলো সারা দুনিয়ার সমস্ত মানুষের সমষ্টিগত কিয়ামত, ওইটা ইসরাফিলের সিঙ্গার ফুকের দ্বারা হবে, সারা দুনিয়ার মানুষ পশু সব ধ্বংস হবে। আর একটা হইল যার যার কিয়ামত, আরেকটা হইল হগলের কিয়ামত না যার যার কিয়ামত। রাসূল বলেন শূন্য রাখাও, যার যার কিয়ামত কোনটা, যেদিন যে মরব সেই দিন থেকে তার কিয়ামত শুরু হয়ে যাবে। রাসূল বলছেন যে যেদিন মরব তার কিয়ামত এদিন থেকেই শুরু হয়ে যাবে। আমরা এখানে যারা বসা আছি, আমরা প্রত্যেকেই আরো 500 বছর পরে মরব না, 5 দিন পরেও মরতে পারি। যদি 5 মাস পরে কেউ মরি, তে আমার কিয়ামত মেরার 5 মাস বাকি। যদি কেউ আর 5 বছর পরে মরি, তে আমার কিয়ামতের আর 5 বছর বাকি। কেউ যদি 5 দিন পরে মরি, তে আমার কিয়ামতের আর 5 দিন বাকি। কেউ যদি 5 ঘন্টা পরে মরি, না এই দুনিয়ার কোনো মানুষ 5 ঘন্টার ভিতরে মরবে না, তার কিয়ামতের 5 ঘন্টা বাকি। কেউ যদি 5 মিনিট পরে মরে, তার কিয়ামতের 5 মিনিট বাকি। তাই রাসূল বলেন যে যেদিন মরবে তার কিয়ামত সেদিনেই শুরু হয়ে যাবে। সুতরাং হতে পারে আগামী 1 বছরের ভিতরে এই দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে, দুনিয়ার পাগল হয়েছিলাম যত জিনিসের লোভে, সবগুলি ফেলে দিয়ে আমার একা একা কবরের বাসিন্দা হতে হবে, এই চিন্তা যার মনের মধ্যে থাকে, তার মন থেকে ওই হুব্বে দুনিয়ার আগাছার গাছ উপড়ে ফেলে দেওয়া হয়। হুব্বে দুনিয়া মনের ক্ষেত্রে একটা আগাছা, আগাছাটা সামনে খুঁজে গোটা ছিঁড়ে ফেলাইলে, 10টা ছিঁড়ে ফেলাইলে আরো 100টা ধরবো। এই আগাছার গুড়ার বিষ থেকে বাঁচতে হইলে গোটা ছিঁড়ে ফেলানি বুদ্ধিমানের কাম, না গাছটা উপড়াইয়া ফেলা বুদ্ধিমানের কাম? এবার বলেন হুব্বে দুনিয়ার আগাছার গাছ উফরানির ব্যবস্থা কি? মরণের স্মরণ, মরণের স্মরণ। এই জন্য রাসূল বলেন যে দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, তার শহীদি মরণ হবে। ওই রাজার আর রাজার মুরিদ, রাজা আর রাজার ফিরের কথা ঘটনা স্মরণ করুন। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, ওই মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো যেই মরণ দুনিয়ার সমস্ত বুকবিলাস চিরকালের জন্য বন্ধ করে দেয়। রাসূল যে বলছেন যে যেদিন মরব তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যাবে, এর একটা বিবরণ আছে আরেক হাদিসে। সেই হাদিসে আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। প্রতিটি মানুষের কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে, আর না হয় জাহান্নামের একটা কুণ্ড হবে। বস কবর জগৎ সারা দুনিয়ার মানুষের জন্য কবর জগৎ 2 ভাগে বিভক্ত। একদল মানুষের জন্য কবর জগতে ঢুকবে, জান্নাতের বাগানে ঢুকে যাবে, আর একদল মানুষ মরণের পরে কবর নামে জাহান্নামের অগ্নিকুণ্ডে ঢুকে যাবে। এই কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষের মরণের সময় যে ফেরেশতা তার জান বাইর কইরা নিতে আসে, নাম চিনুননি কেউ? আজরাইল প্রধান, তার অধীনে আরো অসংখ্য অগণিত ফেরেশতাদের 2টা বাহিনী আছে। একটা বাহিনীর নাম রহমতের বাহিনী, আর একটা বাহিনীর নাম গজবের বাহিনী। আজরাইলের অধীনে এই 2 দল ফেরেশতা আছে। আল্লাহর রাসূল বলেন আজরাইল তার ফেরেশতার বাহিনী নিয়ে যখন কোনো মানুষের জান বাইর করতে আসেন, তখন যদি দেখা যায় সে দুনিয়ার পাগল ছিল না, সে আখেরাতের পাগল ছিল। আসেনি সর্বযুগেই সমাজে 2 শ্রেণীর মানুষ আসেনি? একদল দুনিয়ার লোভ চরিতার্থ করার চেষ্টায় মেহনতে সারা জীবন ব্যস্ত, আর একদল আখেরাতের সাফল্য লাভ করার চেষ্টায় সারা জীবন ব্যস্ত।
আজরাইল এসে যদি দেখে এই লোকটা দুনিয়াদার না, এই লোকটা দিনদার, আল্লাহর রসুল বলেন তখন আজরাইলে তারে জাহান্নামটা দেখায়। বলুন দুনিয়াদার রে না দিনদার রে? হ্যাঁ হ্যাঁ দিনদার, দিনদার। আজরাইলে যখন লোকটা দিনদার, লোকটা দুনিয়ামুখী ছিল না, লোকটা আখিরাতমুখী ছিল, রসুল বলেন তখন আজরাইলে তারে জাহান্নামটা দেখায়। দেখাইয়া বলে এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। জান বাইর করার পরে না জান বাইর করার আগে? হ্যাঁ আগে, আগে স্মরণ রাখেন। জান বাইর করার আগে জাহান্নামটা দেখাইয়া বলে এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন, কারণ তুমি এই মরণের কথা স্মরণ করিয়া করিয়া মনের ক্ষেত্রে দুনিয়ার লুভ নামের আগাছাটা উপড়াইয়া ফেলাইয়া দিসলা, এই কারণে এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। এরপরে আল্লাহ রসুল বলেন আজরাইলে তারে জান্নাত দেখায়। এরপরে কি দেখায়? জান্নাত দেখায়। জান্নাত দেখায় বলে জান্নাতের এই বাড়িটা আল্লাহ শুরুর থেকেই তোমার জন্য বানায় রাখছেন, আর কাউকে দিছেনও না, কোনোদিন আর কাউকে দিবেনও না। এই প্রসঙ্গে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহ যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানাইছেন না, প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। হাদিস শরীফে আল্লাহ রসুল আরো বলেছেন জান্নাতের বাড়িগুলি কত বড়। রসুল বলেছেন জান্নাতের সবগুলি বাড়ি এক সমান না, একটা মাঝারি, একটা বড়, একটা ছোটো, একটা সবচেয়ে বেশি ছোটো। রসুল বলেন জান্নাতের যে বাড়িটা সবচেয়ে বেশি ছোটো এই বাড়িটা হইল 10টা পৃথিবীর সমান, আর বাকিগুলির চেয়ে তুলনাহীন বড়। এবার বলেন জান্নাতে এই অসংখ্য বাড়িগুলি, এত বিশাল বিশাল বাড়িগুলি কতটা বানাইছেন? যতটা মানুষ বানাইছেন, প্রত্যেকটা মানুষের জন্যই। কিন্তু বানাই এক ঘোষণা দিছেন, আমরা সিলেটের ভাষায় কয় মাগনা দিতাম না। আপনারা মাগনা কন্যা ফাউ কই? আল্লাহ কয়ে দিছে মাগনা দিতাম না। জান্নাত কিনার বাজার দুনিয়াতে যাইবা, ইমান আমলের বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে কিন্না নিবা। এই জান্নাতে যে আমার জন্য বাড়ি আল্লাহ বরাদ্দ করে রাখছেন, এটা আল্লাহর কাছ থেকে কিন্না নিতাম। কিননের বাজারটার নাম দুনিয়া, আর জান্নাতের মূল্য আল্লাহ বলেন তোমার জান আর তোমার মাল। তোমার জান আল্লাহর নির্দেশ মতো বুক করো, তোমার মাল আল্লাহর নির্দেশ মতো খরচ করো, এর দ্বারাই তুমি জান্নাতের কাস্টমার হইয়া যাও। এবার বলেন প্রত্যেকটা মানুষই জান্নাতে বরাদ্দ করা বাড়ি কিনে না কেউ না কিনেও যায়? বেশি মানুষের দুনিয়ার থেকে জান্নাত কিনা যায় না বেশি মানুষের না কিনা যায়? হ্যাঁ বেশি মানুষের না কিনা যায়। যারা না কিনা যায় এরার মরণের কাহিনী দেখি একটু পরে, আমার স্বাস্থ্য মানায় কিনা আর আপনার আর মনে চায় কিনা এটা পরে কম, আগে এই লোকটার কথা কইয়া লই। আজরাইলে আগে জাহান্নাম দেখাইয়া জাহান্নাম সরাইয়া নেয়, আর কয় এই জাহান্নাম থেকে আল্লাহ তোমার মুক্তি দিছেন। এরপরে তার জন্য যে জান্নাতে একটা বাড়ি আল্লাহ বানাই রাখছিলেন, সে মরণের আগে আগে কিন্না লইছে নি? কিন্না লইছে। আজরাইলে তার জান্নাতের বাড়িটা দেখাইয়া কয় এই জান্নাতের বাড়ি আল্লাহ তোমার জন্য বানাইছিলেন, কিনবার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছিলেন। তুমি মনকে পবিত্র করিয়া এই জান্নাতের কাস্টমার হইছ। আজকে আমাকে আল্লাহ পাঠাইছেন তোমাকে তোমার আসল বাড়ির পথে নিয়ে যাওয়ার জন্য। রাসূল বলেন আজরাইলের মুখে এই কথাটা শুনিয়া আর জান্নাতের সিনারিটা দেখিয়া সে দুনিয়ার সব কিছু ভুল্লা যায়। দুনিয়ার সব কিছু ভুল্লা যায়, বিবির কথা ভুল্লা যায়, বাচ্চার কথা ভুল্লা যায়, ছেলে মেয়ের কথা ভুল্লা যায়, বাড়িঘরের কথা ভুল্লা যায়, ধন সম্পদের, এক কথায় দুনিয়ার কোনো কিচ্ছুই আর তার মনে থাকে না। এক নজরে থাকে জান্নাতের বাড়িটার দিকে, আর আজরাইলকে বলতে থাকে অবিলম্বে আমাকে আমার ঠিকানা নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে আমার ঠিকানা নিয়ে যাও। একদল মানুষের মরণ এইভাবে হয়। এদেরকে কবর জগতে পৌঁছানি মাত্র আল্লাহর রাসূল বলেন এরা জান্নাতের একটা বাগানে পৌঁছে যায়। এই জন্যই আগের হাদিসে রাসূল বলেছেন মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যায়।
আরেক দল মানুষের মরণকালে, এই সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণের অবস্থা দুইটাই, 3 নম্বর কোনো অবস্থা ব্যবস্থা নাই। আরেক দল মানুষের মরণের কালে যেই ফিরিস্তা তার জান বাইর করতে আসে, নাম কি কইছিলেন? আজরাইল। আইয়া আগে তারে জান্নাত দেখায়, আগে জান্নাত দেখায়। জান্নাত দেখায় কয়, জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্যই বানাইছিলেন, এই বাড়িটা কিনার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে বানাইছিলেন। তুমি দুনিয়া লুবি ছিলা, তুমি জান্নাত লুবি ছিলা না। এই দেখেন আইসিনি কথা, কি লুবি ছিল? তুমি দুনিয়া লুবি ছিলা। এটা হলো ওই 10টা আগাছার একটা, কটা আগাছার? 10টা আগাছার একটা দুনিয়া লুবি। তুমি দুনিয়া লুবি ছিলা, তুমি জান্নাত কিননের ফিকিরে তুমি জীবন কাটাইছো না, তুমি দুনিয়াকে উপভোগের লালসায় জীবন কাটাইছো। কাজে তোমার নামে জান্নাতে যে বাড়িটা আল্লাহ বরাদ্দ করেছিলেন, আজকে তোমার নাম থেকে এই জান্নাতের বাড়ি ক্যান্সেল করে দেওয়া হইল। আজকের থেকে এই বাড়ি আর তোমার না। এরপরে তারে জাহান্নাম দেখায়। জাহান্নাম দেখাইয়া বলে, তুমি সারা জীবনে এই জাহান্নামের কাস্টমার হইছ, তুমি আখেরাত লুবি ছিলা না, তুমি দুনিয়া লুবি ছিলা। আখেরাতে তোমার কপালে জান্নাত নাই, আখেরাতে আছে তোমার কপালে জাহান্নাম। রাসূল বলেন, এই কথা আজরাইলের মুখে শুনিয়া আর জাহান্নামের সিনারিটা দেখিয়া যে কোনো মূল্যের বিনিময়ে জানটা শরীর থেকে বাইর হইতে চায় না। বলেন এমন এমন দুঃসংবাদ শুনিয়া যাইতো চাইব? যাইতো চায় না। তখন আল্লাহ বলেন, যাইতো চায় না, তারপরে আজরাইলে তারে কেমনে নিব বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকাম ওয়ান্নাশিতাতি নাশতাম ওয়াসসাবিহাতি সাবহান ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। আমি উদাহরণ দিয়ে বুঝাই আয়াতটা। একটা পিঞ্জরের ভিতরে একটা ফাঁকি বন্দি করা আছে। বিড়াল আসে ধরার জন্য, পিঞ্জরের কারণে ধরতে পারে না। কুকুর আসে ধরার জন্য, পিঞ্জরের কারণে ধরতে পারে না। শিয়াল আসে ধরার জন্য, কিসের কারণে ধরতে পারে না? পিঞ্জরের কারণে ধরতে পারে না। যেই মালিকে পিঞ্জরে ঢুকাইছিল, হেনি পিঞ্জরে আর ঢুকাইবার ফচ্ছিনে। দেখি আপনারা কি থাকুন। হ্যাঁ, মালিকে ঢুকাইছে, মালিকে সিনে কোন দিক দিয়ে আট ঢুকা নিলেন। মালিকে আইয়া পিঞ্জরের রাস্তা দিয়ে আট ঢুকাইয়া পিঞ্জরের ভিতর থেকে ফাঁকিটা দইরা যেভাবে সিরা বিরা বাইর কিরা লইয়া যায়, ঠিক তেমনি ভাবে আজরাইল পাপিষ্টের শরীরের ভিতরে হাতটা ঢুকাইয়া সিরা বিরা জান্নাত কিরা লইয়া যাবে। এই সব বিবরণ কোরআনের যত আয়াতে আছে, এই সব বিবরণ রসুলের যত হাদিসে আছে, এই সব বিবরণ আলেমদের লেখা যত কিতাবে আছে, এইগুলি যদি কেউ মনে করেন আমার অন্তরের মধ্যে, আমার মনের ক্ষেতের মধ্যে হুব্বে দুনিয়া নামের আগাছাটা ফলছে, তাইলে আলেমদের জন্য এই সব বিবরণ যত আয়াতে আছে, এই সব বিবরণ যত হাদিসে আছে, আলেমদের জন্য এই সব বিবরণ যত কিতাবে লেখা হয়েছে, এগুলি পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো, অন্তরের বিষাক্ত আগাছা উপরে যাবে। এটা কার জন্য? আলেমদের জন্য। আপনারা জানবেন কোরআনের কোন আয়াতে এত অত অত ভয়ঙ্কর বিপদের কথা উল্লেখ আছে, জানবেন? তা আপনারা ভাইবেন কই? আপনারা এটা আলেমদের জন্য। কোন কোন হাদিসে মরণের ভয়ঙ্কর অবস্থার বিবরণ আছে আপনারা জানবেন না, এটা আলেমদের জন্য। আলেমরা আত্মা পবিত্র কইরা জান্নাতে যাক, যারা আলিম না এদের উপায়, এদের জন্য ব্যবস্থা হইল, তোমরা কোরআন বিষয়টা বাইর করতে পারছো না কোন কোন আয়াতের মধ্যে ভয়ঙ্কর মরণের কথা আছে, তোমরা হাদিস বিষয়টা বের করতে পারছো না কোন কোন হাদিসের মধ্যে কবরের আযাবের বিবরণ আছে। তোমাদের জন্য দুই পথ, হয়তো তোমাদের ভাষায় যেসব কিতাব বিষয়ের উপর লেখা হয়েছে ওই কিতাবগুলি বাংলা ভাষায় পড়ো, প্রত্যেক দিন পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো। বাংলা যে কিতাবের মধ্যে মরণের বিবরণ বিস্তারিত লেখা হয়েছে, বাংলা যে কিতাবের মধ্যে কবরের আযাবের বিস্তারিত বিবরণ লেখা হয়েছে, ডেলি 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 পড়তে থাকো। তোমার আগাছার গাছ, বিষাক্ত আগাছার গাছ, তোমার এই দৈনন্দিন ফরার কারণে গাছ মরতে থাকবে মরতে থাকবে, মরতে মরতে একদিন মরে সাপ হয়ে যাবে। কিতাবও যদি খুঁজা না পাও, আলেমদের বয়ান শুনিয়া মরণের কথা অন্তরে জাগাও, হুব্বে দুনিয়া নামের বিষাক্ত এই কুস্বভাব অন্তর থেকে বের হয়ে যাবে। 10টা আগাছার মধ্যে একটা আগাছার কথাও কইলাম, পরিচয় কইলাম, বিবরণ দিলাম।
এই আগাছাটা মন থেকে পরিষ্কার করণের ব্যবস্থাও বললাম। ব্যবস্থাটা কি? মরণের কথা স্মরণ করা। ব্যবস্থাটা কি? মরণের কথা স্মরণ করা। হাদিসটা হইল আল্লাহ রসুল বলেন আকসিরু যিকরা হাযিবিল লাযযাতিল মাউত, ওই মরণের কথা বেশি বেশি স্মরণ করো যেই মরণ তোমাকে তোমার মা বাবার থেকে চিরকালের জন্য বিচ্ছিন্ন করে দেবে, যেই মরণ স্বামীকে স্ত্রীর থেকে আলাদা করে দেবে চিরকালের জন্য, যেই মরণ স্ত্রীকে স্বামীর থেকে আলাদা করে দেবে চিরকালের জন্য, যেই মরণ সন্তানকে মা বাবার থেকে, মা বাবাকে সন্তান থেকে, আত্মীয়কে আত্মীয় থেকে, ভাইকে বোন থেকে, বোনকে ভাই থেকে, যেই মরণ মানুষকে দুনিয়ার সম্পদ থেকে চিরকালের জন্য আলাদা করে দিবে, এই মরণের কথা বেশি বেশি স্মরণ করো। মনের হুব্বে দুনিয়া নামের আগাছা পরিষ্কার করার ব্যবস্থা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এইভাবে একে একে সবগুলি কুস্বভাব থেকে মনকে পবিত্র করিয়া আমাদের জীবনটারে সফল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা